রাখি পূর্ণিমা সবাইকে অনেক দিন পর তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি। তো অনেকেই আমাকে ডিএম করে মেসেজ করছে যে তুমি কোনো ভিডিও দিচ্ছ না কেন। আসলে মেন পয়েন্ট হচ্ছে যে আমি কিছুদিন ধরে আমার খুবই শরীর খারাপ ছিল, প্লাস আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল যে কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। রিসেন্ট আমার একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানের মধ্যে আমি বেঁচে যাই কিন্তু আমার গাড়ি বাঁচে না। তো সেই সকল নিয়ে অনেক ঝামেলা হওয়ার পর আমি অনেক ভিডিও দিতে পারিনি। সো এরপর থেকে আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিও করা আছে, জাস্ট এডিটিং করে পোস্ট করাই বাকি আছে। তো এরপর থেকে আমি সব ভিডিও শেয়ার করব। তো দেখতে পেলে প্রথমে আমি ভাইকে রাখি পরালাম, তারপর সব দাদাগুলোকে একসাথে রাখি পরেছি। সবারকার ভিডিও নিতে পারিনি, তো যতজনকার ভিডিও নিতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দাদাগুলোকে রাখি পরাবার পর চলে এসেছিলাম বোনের বাড়িতে। বোন ভাইকে রাখি পরালো, তারপর চলে গেছিলাম আরেকটা ভাইয়ের বাড়িতে। তো তার আগে আমার বোন আমাকে রাখি পরাচ্ছে, আর ওর হাতে রাখি দেখো কতগুলো, আর ও আমাকে একটা রাখি পরালো। যাই হোক, বোনের হাতে রাখি পরাতে সবারকারই খুব ভালো লাগে। তারপর আমরা চলে এসেছিলাম ভাইয়ের বাড়িতে ভাইকে রাখি পরাবার জন্য। আমরা আবার 3 বোন মিলে ভাইকে রাখি পরালাম। তারপর আমাদের এখানে রাখি পূর্ণিমা সম্পূর্ণ হলো। এখানে দেখো মেঘার হাতে যতগুলো রাখি, ভাইয়ের হাতে তার চেয়ে অনেক কম রাখি। মানে ভাবো, ও সবার কাছ থেকে রাখি পরে নিয়েছে, আর কিছু না। তো সেদিন ছিল পূর্ণিমা, তাই মাসির বাড়িতে পুজো হওয়ার কারণে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম, আর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে এলাম আমরা সবাই মিলে বাড়ি। আবার পথে দেখলাম কত মানুষ এখানে জল নিয়ে আছে শ্রাবণ মাসে। তো এখানে এইগুলো হচ্ছে আমার রাখির গিফট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ।